মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার ক্ষেত্রে ব্রেনের যে এক্সারসাইজ সেটি নিয়ে কথা বলবো। আপনি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন, আপনি হয়তো বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন, যেমন ইমিজেনারি এক্সারসাইজ, তারপর হতে পারে আপনার ভিতরে যে ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন বিভিন্ন ধরন, অথবা বর্তমানে থাকার প্র্যাকটিস। এছাড়াও অন্যান্য যে ভিডিওগুলো আমি অলরেডি আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস আপনি যখন করবেন রেগুলারলি, একটা সময় আপনাকে কিছু সেলফ অ্যাকসেপ্টেন্সের জায়গা তৈরি করতে হবে। তার জন্য কিছু বিষয় আছে, কিছু প্রশ্ন আছে, যেগুলো নিজের ভিতর থেকে উদ্ঘাটন করা এবং সেই অনুযায়ী কাজ করা। সো এগুলো কথা বলবো এবং সাথে সাথে বেশ কিছু বিষয় বলবো। অবশ্যই আপনি যদি মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করেন, এই জিনিসগুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের ব্রেনটা খুবই গুরুত্বপূর্ণ, তবে ব্রেনেরকে আমরা পরিচালিত করতে পারি অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক সময় অনেকে বলে আমাদের ব্রেনটা হলো বোকা। এক্স্যাক্টলি অনেক ক্ষেত্রে কিন্তু বোকা কি না সেটা আপনি বুঝতে পারবেন। দেখেন, আপনি যখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করেন, এটা তো আপনি আপনার জায়গা থেকে করেন, সচেতনবোধের জায়গা থেকে, কিন্তু আপনি একটা প্র্যাকটিস করছেন, তখন ব্রেনটা শান্ত হয়ে যাচ্ছে। এর কারণ কি? এটা তো আপনি প্র্যাকটিস করেছেন, ব্রেনটা শান্ত হবে কেন? ব্রেন তো সবসময় অশান্ত থাকে। তো এর দ্বারা আপনি কী বুঝতে পারেন বা কী বোঝা যায়, সেটি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। সো মাইন্ডফুলনেস প্র্যাকটিসের সময় কয়েকটা সেশন করার পর, নিজে নিজে প্র্যাকটিস করার পর আপনাকে বেশ কিছু জিনিস মাথা রাখতে হবে। যেমন আপনার মাইন্ডফুলনেস শেখার সময় আপনি, আমার মাইন্ডফুল হওয়ার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, আমি দিন দিন আরও ভালো বোধ করছি। এটা হলো সেলফ অ্যাফার্মেশন। নিজেকে অ্যাফার্মেশন করতে হয়, নিজেকে অ্যাকসেপ্ট করতে হয়। আমার ব্রেনটা বা মস্তিষ্ক অনেকটা আমাদের চাইল্ডের মতো। আমার ভিতরের যে চাইল্ড থাকে, সেই চাইল্ড অনেক সময় হতাশা হয়, অনেক সময় আপনার হয় না যে বাচ্চারা হলো অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার করে, আমাদের ব্রেনটাও কিন্তু এভাবে চায়। সো ওই সময়টা যদি আপনি এই যে অ্যাফার্মেশনগুলো দিতে পারেন, তাহলে দেখবেন এটা আপনার মাইন্ডফুলনেস মেডিটেশনকে আরও বেশি কার্যকরী করবে। সো এরপর বলবেন, আমি খুশি কারণ মাইন্ডফুল হওয়ার উপকারিতা অনুধাবন করতে পেরেছি। মাইন্ডফুলনেস আমার আত্মসচেতনতা বৃদ্ধি করেছে। দরকার আপনি লিখে রাখবেন, লিখে রেখে এটা আপনি প্র্যাকটিস করবেন। তারপর হতাশাগ্রস্তদের জন্য আমি এমন এক ধরনের চিন্তা খোঁজার চেষ্টা করছি যেটা আমাকে ভালো রাখবে। আমি খুশি কারণ আমি শিখেছি কিভাবে ভালো থাকা যায়। এটা আমি বলবো। আমার যদি এরকম নাও হয়, এটা আমি বলবো। দেখেন, আপনি যদি হাসেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি মনটা ভালো হয়, কারণ হাসার মাধ্যমে কিছু ব্রেন কেমিক্যাল রিলিজ হয়, যেটা আমাদেরকে ভালো রাখে। যেমন অ্যাড্রিনালিন যে হরমোনটা আছে, অ্যান্ড্রোফিন, এইটা আমাদের ভিতরে একটা ভালো লাগার যে অনুভূতি দেয়। তো আমরা হাসি, সেই হাসাটাই কিন্তু একটা চিকিৎসা হিসেবে কাজ করে। তারপর উদ্বিগ্নতার ক্ষেত্রে আপনি বলবেন নিজেকে কিভাবে উদ্বিগ্নতাজনিত চিন্তাগুলোকে আরও শান্ত ধীরে চিন্তাতে রূপান্তরিত করা যায়, আমি তা শিখছি। আমি কৃতজ্ঞ যে আমি আমার দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে শিখেছি। এবার মনোযোগের অভাবের ক্ষেত্রে তারা বলবেন, মাইন্ডফুলনেস আমাকে মনোযোগী হতে ও দৃঢ় স্থির থাকতে সাহায্য করছে। এটা আপনি কিছু মাইন্ডফুলনেস প্র্যাকটিস কিছুদিন করলেন, তারপর এটা আপনি নিজেকে বলবেন এবং এটা ফিল করবেন। মাইন্ডফুলনেস প্র্যাকটিস মানে হলো আমার অনুভব নেওয়া, এটা আমার করার পর আমার কেমন লাগছে, ওই মুহূর্তগুলোতে যখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি তখন আমার কেমন লাগছে। যদি মাইন্ডফুলনেস অনেক কঠিন, তারপরও এটা এখন অনেক সহজ মনে হচ্ছে। এবার ঘুমের সমস্যার ক্ষেত্রে কি বলবেন? মাইন্ডফুলনেস আমাকে ঘুমিয়ে পড়তে ও জেগে থাকতে সাহায্য করছে। এটা আপনি যদি নিজে নিজে বলেন, তাহলে আপনার ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করবে এবং এটাকে ইনস্টলেশনের মতো হয়। হ্যাঁ, যে আপনারা অনেকে সফটওয়্যার আপনি ইনস্টল করেন না, কিছু যে এই যে কোডিং আসে, হ্যাঁ, যখন আপনি ক্লিক করেন তারপর কিন্তু ওটা ইনস্টল হওয়া শুরু করে। সো আপনি যখন মেডিটেশন করবেন, এইগুলো আপনি নিজেকে বলবেন, এগুলোকে সেলফ অ্যাফার্মেশন বলা হয়। সো এগুলো প্র্যাকটিস করবেন। এরপর আপনি যখন করবেন, নিম্নলিখিত যে লাইনগুলো থাকবে আমি এখন বলবো, দুটি চিন্তার মধ্যবর্তী ফাঁকা সময় বা শূন্যস্থান সম্পর্কিত মাইন্ডফুলনেস জ্ঞান আপনি চর্চা করবেন। কীরকম আমি বলি, আমি মাইন্ডফুলনেস হওয়াকে উপভোগ করছি। এখন মনে মনে প্রথম শব্দ আমি কে দেখার চেষ্টা করুন। আপনি আপনার কল্পনায় যে আমি শব্দটি দেখতে পাচ্ছেন, সেটিকে আপনার দৃষ্টির বাম পাশে রেখে দিন, বাম পাশে। এখন দ্বিতীয় শব্দ মাইন্ডফুল, কল্পনাটির মাধ্যমে দেখেন এটি কল্পনায় আপনার দৃষ্টির ডান দিকে
নিয়ে রাখেন। এখন কল্পনা করুন আপনি বাম পাশে আমি ও ডান পাশে মাইন্ডফুলনেস এই দুটি শব্দের মাঝামাঝি অবস্থান করছেন। এই মধ্যবর্তী ফাঁকা জায়গায় প্রতি আপনার পূর্ণ মনোযোগ দিন। লম্বা একটি গভীর শ্বাস নিন এবং প্রশ্বাস ছাড়ার আবৃত্তি করুন, আহ আহ আহ, এভাবে। আবার একটি শ্বাস নিন এবং প্রশ্বাসের সারার সময় আবার বলুন আহ। এবার আবার মাইন্ডফুল শব্দটিকে আমি শব্দের জায়গায় অর্থাৎ বাম পাশে রাখুন। তারপর কল্পনায় হওয়াকে দেখার চেষ্টা করুন। হওয়াকে এবার আপনার দৃষ্টির ডান পাশে রাখুন। মাইন্ডফুল ও হওয়াকে এই দুই শব্দের মধ্যবর্তী ফাঁকা জায়গায় সম্বন্ধে সচেতন হন। গভীরভাবে একটা লম্বা শ্বাস গ্রহণ করুন এবং প্রশ্বাস ছাড়ুন এবং বলুন আহ। এখন আবার ডান পাশের শব্দ হওয়াকে মাইন্ডফুল এর জায়গায় অর্থাৎ বাম পাশেটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে রাখবেন, হওয়াকে এবং মাইন্ডফুল। তারপর কল্পনা এবং উপভোগকে দেখুন। শব্দটি ডান পাশে রাখুন এবং হওয়াকে বাম পাশে রাখুন। শব্দ দুটির মধ্যবর্তী স্থানগুলো সম্বন্ধে সচেতন হন। লম্বা একটি শ্বাস নিন এবং প্রশ্বাস ছাড়ার সময় আহ শব্দ করুন। আবার শ্বাস নিন, আবার প্রশ্বাস ছাড়ার সময় আহ শব্দটি বলুন। এটাও কিন্তু একটা ধ্যানের অনুশীলন, যেটা হলো আমি মাইন্ডফুলনেস হওয়াকে উপভোগ করি। আমি এবং মাইন্ডফুলনেসের মাঝখানে আমি আমাকে রেখেছি। তারপর আবার মাইন্ডফুল এবং হওয়ার মাঝখানে আমাকে রেখেছি আমি। এরপর হওয়াকে এবং উপভোগ করেছি এর মাঝখানে আমি, উপভোগ এবং করেছি এর মাঝখানে আমি। এইভাবে ভেঙে ভেঙে আমি এটাকে ফিল করব। সো এটা খুবই সহজ, এটা আপনারা প্র্যাকটিস করবেন। সো এটা করতে গেলে দেখবেন যে আপনার ভিতরে যে এই যে প্র্যাকটিসটা শুরু করেছেন এবং করছেন সেটা আরও বেশি স্ট্রংলি বোল্ড আকারে আপনি দেখবেন খুব সহজে আপনি নিতে পারবেন। সো অবশ্যই মাইন্ডফুলনেসের সাথে এটাও জরুরি, নিজেকে অ্যাফার্মেশন দেওয়া। এটা আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে, মোটিভেশন পাবেন এবং পরবর্তীতে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা কন্টিনিউয়াসলি চালাতে পারবেন। মনে রাখবেন মাইন্ডফুলনেস প্র্যাকটিস বা মেডিটেশন যেটাই বলেন না কেন সেটা একবার দুবার করলে যে আপনি বড় রকমের একটা চেঞ্জ আসবে সেটা না, বরং একবার দুবার করলে সাডেন কিছু চেঞ্জ আসবে, সেটা আপনি ফিল করতে পারবেন। একটা হলো ব্রেনে, শরীরে এবং একটা মনে। এটা যদি ফিল করতে পারেন তাহলে যেটা হবে গ্রাজুয়ালি এই পরিবর্তনটা দেখবেন আরও ভালো হয়েছে। সো অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন এবং কি হয় না হয়, কীরকম আপনি উপকার পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা অবশ্যই আমাদের এই যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।